সিলেটের বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। কথা বলবো তার সাথে। প্রত্যুষ, যেমনটা আসলে আপনার প্রতিবেদনে শুনছিলাম যে পানি কিছু কমে এসছে এবং আস্তে আস্তে জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই মুহূর্তে আসলে প্রশাসন কি ধরনের ভূমিকা পালন করছে, বিস্তারিত জানাবেন। আফরিন, এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, যেসব উপজেলা থেকে নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে সেসব এলাকায় কিন্তু মানুষজন ঘরে ফিরতে শুরু করেছেন। যদিও যারা বানভাসী মানুষের বড় একটি অংশ আসলে তাদের বাড়িঘর ছেড়ে যাননি, তারা কিন্তু নিজের বাড়িতেই ছিলেন। কিন্তু সমস্যাটি হচ্ছে যে প্লাবনটা দীর্ঘস্থায়ী হওয়ায় দীর্ঘস্থায়ী ঢলে আসলে মানুষের বাড়িঘর আস্তে আস্তে নরম হয়ে এসেছে, যেগুলো কাঁচা বাড়ি ছিল, এবং যে সকল রাস্তাঘাট সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও অন্যান্য যে সকল তাদের মৎস্য খামার কিংবা বিভিন্ন ধরনের খামার, পুকুরের মাছ, সেগুলো কিন্তু ইতিমধ্যেই ভেসে গেছে, অসংখ্য পুকুরের মাছ। তো এরই মধ্যে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এলাকার বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে। সেই সাথে আস্তে আস্তে কানাইঘাট এবং জকিগঞ্জের পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। তবে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে, যদিও গতকাল রাত থেকে এখনো কমেছে, তবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই কারণে কুশিয়ারা তীরবর্তী বেশ কয়েকটি উপজেলা কিন্তু এখনো বন্যা পরিস্থিতি ঠিক আগের মতোই রয়েছে বলা যায়। সেটিও আসলে উজানের পাহাড়ি ঢল কমলে কিছুটা কমবে। সেক্ষেত্রে মানুষের এখন সবচেয়ে যে বেশি প্রয়োজন, মানুষ কিন্তু জীবিকার যে অবলম্বন সেটিও হারিয়েছে। একেবারে নিম্নাঞ্চলের মানুষজন তারা এখন কর্মহীন আছে। তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া প্রাথমিক অবস্থায়, তাদেরকে বাড়িঘর ফিরে যেতে সহায়তা করা, এবং যাদের বাড়িঘর ভেসে উঠেছে কিংবা বাড়িঘরের থেকে পানি নেমে গেছে সেখানে আসলে তাদের সেই পুনর্বাসনে সহযোগিতা করা। এছাড়াও সিলেট নগরীতে বেশ কিছু নিচু এলাকার একেবারেই খেটে খাওয়া মানুষ কিন্তু অনেক বিপাকে পড়েছেন, তাদের পাশেও দাঁড়ানো এখন প্রয়োজন। তবে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম চলছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখেছি আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু চাল, খাবার, ঔষধপত্র সহ আসলে যাবতীয় সাপোর্টিং যেগুলো উপকরণ রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে জলাবদ্ধতা অনেকটা কমেছে নগরের বিভিন্ন স্থানে। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু নিয়মিত খাবার দেওয়ার যে বিষয়টি, এর পাশাপাশি ঔষধপত্র, এবং এখন যাদের পানি নেমে গেছে বিভিন্ন বাড়িঘর যাদের ক্ষতিগ্রস্ত, তাদেরকে সহায়তা করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আশেপাশের যে দোকানপাট ছিল এক সপ্তাহ বা তারও বেশি ধরে 2 দফায় কিন্তু সেগুলো নিচের যে পানির স্তরের কাছাকাছি যেগুলো, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে সেসব ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা যারা মধ্যম ব্যবসায়ী রয়েছেন, মাঝারি মানের, তাদেরকেও সহায়তা করার একটা বিষয় রয়েছে। সেগুলো কিন্তু আসলে নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মানুষকে তারা সহায়তা করবেন, এবং প্রাথমিকভাবে যে বিষয়টি সামনে আসবে গুরুত্বপূর্ণ সেই বিষয়ের দিকে আলোকপাত করে কিন্তু সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটি বিষয় বলে রাখতে চাই, গেল 2 দিন বা 3 দিন ধরে সিলেটে যেরকম বৃষ্টিপাত কম হয়েছে, আমরা শুনেছি উজানে আসলে ভারী বৃষ্টিপাত তেমন একটা হয়নি। সেই কারণে আস্তে আস্তে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসবে। তখন আসলে পুনর্বাসনের মূল প্রক্রিয়াটি শুরু হবে। আফরিন। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সাথে।